শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৬ রানে হারের সম্মুখীন হয় ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ বছরের বেশি সময় ধরে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল। গম্ভীর দলের হেড কোচ হওয়ার পরেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের এমন অসহায়ভাবে হারের পিছনে বেশ কিছু কারণ বলে দিলেন ভারতীয় দলের পুরনো হেড কোচ রাহুল দ্রাবিড়, যেগুলি জানলে ভারতের এই হার অমূলক মনে হবে না আপনার। কি সেই সব কারণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে আশঙ্কা দেখা গিয়েছিল তাদের অন্যতম বোলার ও এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর স্পিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোট পাওয়ায়। তবে তাদের এই সাপেই বড় হলো। হাসারাঙ্গার বদলে ম্যাচের দিন সকালে ডাক পেলেন ৩৪ বছর বয়সী স্পিন বোলার জেফ্রি ভ্যান্ড্রাসে। আর সকালে দলে যোগ দিয়েই সন্ধ্যাতেই নিজের দক্ষতা প্রমাণ করলেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের অন্যতম হারের কারণ হয়ে উঠলেন তিনি। একাই নিলেন ৬টি উইকেট, তাও ভারতের প্রথম ৬ জন ব্যাটারের। রোহিতের উইকেট নিয়ে শুরু করার পর আরও ৫টি উইকেট নেন তিনি, আর যার জন্যই ভারত ২০৪ রানে অল আউট হয়ে যায়। তবে ভারতের এই হারের পিছনে আরও বেশ কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রথম ছিল ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা। একমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া ব্যর্থ প্রায় সকলেই। শেষে অক্ষর প্যাটেল একটু চেষ্টা করলেও তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারল না কেউই, আর সেজন্যই ২০৪ রানে অল আউট হয়ে হারতে হয় ভারতকে। তবে ভারতের এই ব্যাটিং ব্যর্থতার পিছনে কোচ গম্ভীরেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন করে তিনি যে ঠিক সিদ্ধান্ত নেননি তা ম্যাচ শেষে বোঝা যায়। প্রথম ম্যাচে সুন্দরকে আগে পাঠানো আর দ্বিতীয় ম্যাচে KL রাহুল, শ্রেয়াস আইয়ারদের আগে শিবম দুবেকে ব্যাট করতে পাঠানোর ফলাফল যে শূন্য তা আর বলে দিতে হয় না। আর শেষে বলতে হয় যে এই ম্যাচের হারের পিছনে ভারতীয় বোলারদেরও দোষ ছিল। শ্রীলঙ্কাকে ১৩৬ রানে ৬ উইকেট পড়ার পরেও টেল এন্ডাররা ওই রানকে ২৪০ রানে নিয়ে গেল কেবলমাত্র ভারতীয় বোলারদের ব্যর্থতার জন্য। টেল এন্ডারদের আউট করার মতো একজনও ভালো পেস বোলার দলে নেই যে পিছনের সারির ব্যাটসম্যানদের তাড়াতাড়ি আউট করে ইনিংস শেষ করতে পারবে। তো যাই হোক, সিরিজ জয় এখন আর সম্ভব না হলেও সিরিজ বাঁচানো এখনও নাগালের মধ্যে রয়েছে। শেষ ম্যাচ জিতে ভারতীয় দল চাইবে সিরিজ ড্র করতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।